রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এই খাবারের শর্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম, যেটা তোমরা অনেক পছন্দ করেছো। তার জন্য আমি নিয়ে এসেছি আজকে ফুল রেসিপি। তো প্রথমে আমি খুবই দুঃখিত যে ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি আমার ঘরে যত রকমের সবজি ছিল সবগুলো দিয়েছি, সাথে দিয়েছি বাঁধাকপি। এরপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর কি, কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর গরম তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে এরপরে গোটা গরম মশলা আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এরপর আদা বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এর মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো কষানো হলে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে সবজিটা শুধুমাত্র একটু সিদ্ধ হয়, মানে ভালো মতো সিদ্ধ হয়। আর জলটা কিন্তু একবারে টেনে যাবে। এরপরে দিয়ে দিয়েছিলাম, দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, তখন দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি যেহেতু ভগবানকে ভোগ লাগিয়ে প্রত্যেকটা খাবার গ্রহণ করি, তাই আমি কখনোই চেখে দেখি না, প্রভুর কৃপায় যেমন হয় তেমনই খেয়ে নিই। আর এরপরে যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি দিয়ে দেবো কুচি করে রাখা পনির। এগুলো আমি ভেজে দিইনি, কারণ এই পনিরটা পুরো সবজির সাথে মিশে যাবে, এর জন্য আমি কাঁচা অবস্থায় দিয়েছি। যদিও প্রথমে যতটুকু পনির দিয়েছিলাম কম হয়ে গেছিলো, পরে আমি কিন্তু পনির আরও মিশিয়েছিলাম। এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। দেখো পনিরটা কিন্তু একদম ঘ্যাটঘ্যাট হয়ে গেছে। যাই হোক, একদম জল শুকিয়ে যাবে, তো জলটা কিন্তু আরও শুকিয়ে তারপর আমি নামিয়েছিলাম। আর ওইটার ভিডিও করা হয়নি। আর আমার খুবই ঠান্ডা লেগেছে, যে কারণে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তো চলুন আমরা এখন ময়দার ডোটা করে নিই। আর এটা কিন্তু সবথেকে বেশি জরুরি, কিভাবে ময়দার ডোটা করতে হবে এটা। এর মধ্যে আমি সামান্য একটু চিনি আর লবণ দিয়ে, মানে আমি না, আমার কর্তামশাই প্রথম ময়দাটা মেখে নিচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। আপনারা যদি পারেন লিকুইড দুধটা ব্যবহার করবেন। আমার ঘরে লিকুইড দুধ ছিল না, যে কারণে আমি এখানে গুঁড়া দুধটাই ব্যবহার করেছিলাম। এরপরে এটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। আর তেল কিন্তু কিপটামি করে দিলে হবে না, আমার কর্তামশাই বারবার একটু একটু করে দিচ্ছিল আর মাখাচ্ছিল। তো যাই হোক, এই যে ময়দাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলে দলা হয়ে যাচ্ছিল। এরপরে দিয়ে দেবো 2 চামচ খানিক ইস্ট। সেটা আমি হালকা উষ্ণ গরম জলে আর কি গুলিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো মিশানো হয়ে গেলে ঘরে থাকা নর্মাল জলটা দিয়েই ময়দাটা খুব ভালো মতো মেখে নিতে হবে। আর জল কিন্তু পরিমাণে অনেকটা বেশি লাগে, এর জন্য আমার কর্তামশাই একটু একটু করে দিচ্ছিল আর মাখছিল। তো প্রথমে যতটুকু দিয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো জল বেশি হয়ে যাবে, কিন্তু না, জল আরও দিতে হয়েছিল। আর আমার কর্তামশাই যেভাবে একটু একটু করে জল দিচ্ছিল আর মাখছিল, আপনারাও কিন্তু ঠিক এভাবেই মেখে নেবেন। এরপর মাখা হয়ে গেলে একটুখানি তেল নিয়ে সুন্দর করে চারিপাশে ডোটা দিয়ে এটাকে খুব সুন্দর করে আটকে রেখে দিতে হবে। তো এই যে আটকে রেখেছিলাম, কিন্তু আমার এই পাত্রটা মনে হচ্ছিল ছোট হয়ে যাবে, এই জন্য এরপরে বড় আরেকটা পাত্রে রেখে দিয়েছিলাম। তো উপরে যে পাত্রটা ছিল ঢাকা দেওয়া, ওই পাত্রে কিন্তু আমি রেখেছিলাম। আর এই যে পরে বড় পাত্রে রেখেছি। তো এখানে প্রায় আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখো ময়দাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এরপর হাত দিয়ে খুব সুন্দর মতো আবার মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন দেখাবো যে এটার মধ্যে পুরটা কিভাবে ভরতে হয়। তো প্রথমে একটুখানি ময়দা লিচি করে নিয়ে এটাকে হাতের সাহায্যে একটুখানি বাটির মতো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে বাটির মতো করতে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পুরটা, যে পুরটা আমরা আগেই করে রেখে দিয়েছি। তো এই যে আমার কাঁচা লঙ্কাটা খুব কম দেওয়া হয়ে গেছিলো, যে কারণে আমি কুচি করে আবার দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা দুজনেই প্রচুর পরিমাণে ঝাল পছন্দ করি, যে কারণে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য খুবই দুঃখিত। তোমরা কিছু মনে করো না, ফুল ভিডিওটি তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তাহলে এই সহজ রেসিপিটা বুঝতে পারবে। এই যে দেখো, পুর ভরে একটু চাপ দিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যায়। এরপরে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে আর অল্প আঁচে ভাজতে হবে। আর এর মধ্যে যেহেতু ইস্ট দেওয়া আছে, এই কারণে এটার মধ্যে ফুলে যাবে, মানে এই যে খাবারটা, আসলে আমি না নাম জানি না, এই খাবারটা যে কি নাম দেয়া যায় এটাই আমি জানি না। এটা কিন্তু খেতেও বেশ মজা হয় আর অনেকটা ফুলে যায়, অনেকটা পাউরুটির মতোই মনে হয়।
আবার বার্গারও মনে হয়। তোমরা খেলেই বুঝতে পারবে। তো এই যে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর ভেজে নিলেই কিন্তু খাবারটা একদমই রেডি। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এই ইয়াম্মি খাবারটা বানানোর জন্য কিন্তু দেরি করো না, তোমরাও বানিয়ে ফেলো। এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।